পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি পিতামা পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। দুর্গা দেবী ভক্তি হয়েছে, কিন্তু এই বাবাজিকে আর হয়নি গো। তখন এক ধাপ যেতে পারেনি গো, এখান থেকে এক ধাপ যেতে পারেনি, সঙ্গে সঙ্গে সে পড়ে গেল। বলছিস আমাকে ছাড় দাও, আমাকে ছাড় দাও, ওরে বাবা ছাড় দাও, আমাকে ছাড় দাও। তখন মজিদ ফকির নামে একজন ওই আসলো, কবির আসলো, সে আসে গিয়া করলো। গাছের ডালপালা কাটে নাকি অনেকে মারাও যায়, মুখ রক্ত ওঠে। আচ্ছা, এই মুখ দিয়ে রক্ত বের হয়, বের হয় রাতের আধারে নাকি অনেক কিছু বলে বের হয়। হ্যাঁ হ্যাঁ, কি বের হয় বাবা? সাপ টাপ এলাম, সাপ বের হয় এখানে? ওরে বাবা রে বাবা, সেই সাপ কি ধরনের সাপ? মনে কর বড় মোটা সাপ। ভিউয়ার্স, আজকে কিন্তু আমি আপনাদেরকে এমন একটা রহস্যজনক গাছের কাছে নিয়ে যাচ্ছি যে গাছের রহস্য শুনলে আপনাদের কিন্তু ভয়ে আত্মা কেঁপে উঠবে। সেই রকম একটা রহস্যজনক গাছের কাছে কিন্তু আমি যাচ্ছি। আজ পর্যন্ত এই গ্রামে এই গাছের পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে, সেই গাছের পাশ দিয়ে যেতে কিন্তু এখানে কি হিন্দু কি মুসলিম সবাই কিন্তু এখানে এসে প্রণাম না করে কিন্তু এই গাছ কিন্তু কেউ পার হয় না। গভীর রাতে এই গাছে নাকি অসংখ্য কিছু জিন পরিয়ে অনেকে দেখতে পায়। অনেকে বলে যে এখানে নাকি একটা অশরীরী আত্মা তারা দেখতে পায়। অনেকে কারো উপর ভর করে, আর এই ভয়ে কিন্তু এই গাছের কিন্তু ডালপালা কিন্তু কেউই কাটতে পারে না। থাকুন আমার সঙ্গে, নিয়ে যাচ্ছি সেই রহস্যজনক যে গাছ রয়েছে, তেঁতুল গাছ, যেটা কত দিনের আজ পর্যন্ত কিন্তু কেউই বলতে পারে না যে এই গাছটার আনুমানিক বয়স কত। সেই গাছই কিন্তু আজকে আপনাদের কাছে তুলে ধরবো, এবং এর অজানা যে ইতিহাস সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তোমার নাকি গাছে রাতের আধারে নাকি অনেক কিছু বলে বের হয়। হ্যাঁ, কি বের হয় বাবা? সাপ টাপ এলাম, সাপ বের হয় এখানে? ওরে বাবা রে বাবা, সেই সাপ কি ধরনের সাপ? মনে কর বড় মোটা সাপ। বড় মোটা, ওইগুলো কেউ মারতে পারে না? না না, মারা যাবে না, মারলে ক্ষতি হবে, সংসারের হোক নিজের ইয়ার হোক, একের ক্ষতি হবে। তার মানে খুব তো ভয়ানক একটা গাছ। হ্যাঁ, ডালপালা কেউ এইগুলো কাটেও না, হাতও দেয় না। এই যে গাছে যে তেঁতুল ধরে থাকে, তেঁতুল এমনি পড়ে যায়, এমনি পড়ে গেল, যা থাকলে ওই গাছ অতি নষ্ট। তার মানে আপনারা কেউ গাছ থেকে পারেন না, এমনি পড়লে ভালো ভালো। চুপ করছে বোঝা ভাই, এখানে যাতে নাকি ঠেকে গেছে, যায় আজও মানে কোথা ফিরে যায়নি এই জায়গা থেকে। কি হয়েছিল বলেন তো একটু ঘটনাটা? মানে যাতে লাগছে রাতে, যাবার হয়ে একটা বিড়াল হয়ে মানে এই জায়গা বলে বার হয়েছে, বার হয়ে ওই বিড়াল একটা মানে ওর পাশে পাশে গেছে, যাচ্ছে ওই আর বুঝা পাই না, আমার স্বামী পাও দিয়ে এরকম শর্ট খাচ্ছে, শর্ট দিচ্ছে। আচ্ছা, বিড়াল কি? ডালের সাথে ওর মাথায় বলে আঘাত লাগিছে, ওর আঘাত দিয়ে এখনো ভালো হয়নি, সেজন্য আমার স্বামীও ভালো হয়নি, ওইভাবে আছে, ওইভাবে আছে, মানে এখনো মানে অসুস্থ। ওইরকম হয়ে আছে। ওই পা কি অবশ হয়ে গেছে? পা অবশ হয়ে গেছিল, এই হাত আমি ভাত এরকম তুলে পারে খাই এখনো একটু এরকম খায় এরকম। আচ্ছা, এটা কতদিনের আগের ঘটনা? 4 বছর হলো। এই 4 বছর আগেরই ঘটনা। তার মানে এদিক দিয়ে রাতে যাচ্ছিল, 23 সালে এরকম হয়েছে, রাতে যাচ্ছিল, একটা বিড়াল বাড়াইছে, সেই বিড়ালকে লাথি দিছে। মানে বুঝতে পারিনি তো, বিলাই যায় খালি পায়ের তলে, মানে পায়ের উপর খালি মানে খামসে খামসে করে, তা ভয় লাগবে না? ভয় লাগবে। এই দিছে মানে সাটা দিছে। বাবা, এখানে অনেক কিছু করলাম, বুঝতে পারছেন, পূজা করলাম, মানে যেটা দিতে বলছে সেগুলা করলাম। আচ্ছা, না ফিরে দিচ্ছে না, ভালো হচ্ছে না সহজে না। এই ধরনের তো অনেক ঘটনাই ঘটছে, অনেক ঘটনা ঘটে। এর আগে আবার কি হয়েছিল জানেন, আমার মানে ভাস্তার আবার ছেল, আচ্ছা, তার বাবা মারা গেছে, এরকম ছোট একটা বাচ্চা। সেই ছেলে কি করে যে এখানে দোকানে মানে মুনিহারের দোকানে থাকে, তো ওই ছেলেটা মানে এরকম এমনি যাওয়া লাগে, ওই ছেলে বুঝা করেছে। আচ্ছা, তারপর বুঝা পায় না, ছোল বেশি খালি ভাত খাওয়া লাগে, খালি লল্লিল আমার লল্লিত খালি কেবা ধরবা হয়েছে, ভাত খাবো না, আমার ভয় লাগছে। তারপরে সে কবিরাজ লিয়ে আসলাম, লিয়ে আসে এই ধরা পড়লো যে এখানকার ঘটনা, এখানে ঠেকে গেছে। এখানে মানত করলে ভালো হয় না? তারপর ওই ছেল তাবিজ পলতা করে ভালো হয়ে গেছে না? তার মানে এখানে ওই মানে কোনো ইয়ে করলে, এর কোনো ক্ষতি করতে চাইলে তারই ক্ষতি হয়। সেটা মানত করলে মোটামুটি ভালো হয়, কিন্তু আপনার স্বামীরটার এখনো হচ্ছে না। ভিউয়ার্স দেখেন, আমি এখন রয়েছি কিন্তু
জয়পুরহাটের যে গোপীনাথপুর যে জায়গাটা রয়েছে সেই গোপীনাথপুরে, এটা আক্কেলপুরের মধ্যে পড়ছে। আর আমার পিছনে দেখতেছেন একটা অলৌকিক এবং রহস্যজনক একটা গাছ। দেখেন গাছটার কিন্তু চারপাশে দেখেন একটা লাল কিন্তু কাপড় বেঁধে দেওয়া হয়েছে, আর পাশেই রয়েছে কিন্তু সন্ন্যাস বাবার একটা মূর্তি। তো বলা হচ্ছে, এলাকাবাসী যেটা বলতেছে, এই গাছে নাকি অনেক রহস্যজনক ঘটনা ঘটে। আর এই গাছটা কবে থেকে এখানে হয়ে আছে আজ পর্যন্ত সঠিক ইতিহাস কিন্তু কেউই বলতে পারে না। বলতেছে শত শত বছর আগের একটা গাছ এটা। আর এই গাছের নাকি ডালপালা যেই কাটে তারই নাকি কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এই গাছের ডালপালা কিন্তু কেউই কাটতে পারে না। কি একটা রহস্যজনক এবং প্রকাণ্ড গাছ। আজ পর্যন্ত যারা এই গাছের ক্ষতি করতে এসেছে তারা কিন্তু কেউই সুস্থভাবে কিন্তু বেঁচে থাকতে পারেনি। অনেকে বলতেছে কারো নাকি এই গাছের ডালপালা কেটে নাকি মুখ দিয়ে রক্ত উঠে নাকি অনেকে মারাও গেছে। আবার ডালপালা কাটলে নাকি অল্পতেই তাদের গায়ে কিন্তু জ্বর আসে, অসুখ চলে আসে। এই গাছটা কিন্তু অত্যন্ত রহস্যজনক একটা গাছ। আর এই যে দেখেন, এই পাশ দিয়ে কিন্তু গ্রামে যাওয়ার রাস্তায় পাশ দিয়ে কিন্তু গ্রামের লোকজন কিন্তু যাওয়া আসা করে। অনেক লোক যেটা বলতেছে যে এই অনেক গভীর রাতে যদি এই দিক দিয়ে একা একাই কেউ যায়, সে নাকি অশরীরী কোনো আত্মা দেখতে পায়। তারা নাকি বলে যে অনেক ভয়ঙ্কর একটা বড় ধরনের একটা ছায়ার মতো একটা অদৃশ্য কিছু তারা দেখতে পায়। অনেকে ভয় পায়, আবার অনেকে তার নাম জপ করতে করতে কিন্তু চলে যায়। সে কোনো দিন কিন্তু কারোরই কোনো ক্ষতি করে না। এই রকম রহস্যজনক এবং অলৌকিক একটা গাছ কিন্তু এটা। এই যে দেখেন, গ্রামবাসীরা কিন্তু এই পথে যাওয়ার পথেই কিন্তু এখানে কিন্তু ভক্তি প্রণাম হয়ে তারপরে কিন্তু যায়। এই যেখানে দেখেন, এলাকাবাসী কিন্তু যেতে আসতে কিন্তু এরকম এই সন্ন্যাস বাবার সামনে কিন্তু তারা প্রণাম নিবেদন করেন, তাদেরকে কিন্তু ভক্তি দেন। আচ্ছা দাদা, এই মন্দিরটা এটা কত দিনের? এই মন্দিরটা অনেক আগেকার, এটা আমিও বলতে পারবো। বলতে পারেন না? না, আমি বলতে পারবো। এই যে তেঁতুল গাছ আছে, হ্যাঁ, এই গাছের নাকি ডালপালা কেউই কেউ কাটতে পারে না, কেউ কাটবে না। কাটবে না? না কাটলে কি হয়? কাটলে তার সমস্যা হয়, বিভিন্ন সমস্যা হয়। আচ্ছা, হ্যাঁ। কি ধরনের সমস্যা হয়? তার অনেক সমস্যা হয়, অনেক অসুখ টসুখ হয়ে যায়, নাহলে হঠাৎ দেখবেন অসুস্থ হয়ে মারা যাবে। অনেক জাগ্রত, মারাও যায় এরকম? না, মারা যাবে। ওরে বাবা রে বাবা, দেখতেছি এখানে যে অনেকগুলা বাদুর ঝুলতিছে। হ্যাঁ, আগে আরো অনেক বাদুর ছিল, এখন অল্প আছে। আগে অনেক ছিল, অনেক ছিল। হ্যাঁ, আরো অনেক ছিল। এই গাছের তেঁতুল কি কেউ পারে? না, তেঁতুলও কেউ পারে না। এটা এরকম ভাবে। এই যে দেখেন, গ্রামবাসীরা কিন্তু খুবই শ্রদ্ধা করে এই জায়গাটা। যখন বাড়ি থেকে বের হয় তারা কিন্তু এখানে পুজো না দিয়ে এবং প্রণাম না করে কিন্তু তারা এখান থেকে যায় না। আচ্ছা কর্তা, বলেন, এই এখানে নাকি অনেক রহস্যজনক ঘটনা ঘটে। এখানে বহুদিন আগে হ্যাঁ, তপন বসাক নামে একজন, এখানে তালের গাছ ছিল, আচ্ছা, বটের গাছ ছিল। হ্যাঁ, দেখেছি সন্ন্যাস বাবাজি দুই জায়গা পা দিয়ে ওই গাছে পা দিয়ে জল তুলে নিচ্ছে। এই যে এই হ্যাঁ, পুকুরে? এখানে ঘাট ছিল, হ্যাঁ, এই পুকুরে এখানে ঘাট ছিল। হ্যাঁ, আচ্ছা, তারপর উনি পূজা করছে। হ্যাঁ, তারপর মনে করেন আমারও ঘটনা আছে। হ্যাঁ। আমার ভাই বউ আমার মেয়েকে বলছে যে মা, আমার তোমার মাথা গা ঘুরতেছে, মানে আমার নাতিনি বলেছে হ্যাঁ, যে আমি একটু গাছের তেঁতুল খাবো। আচ্ছা, এই গাছের তেঁতুল খাবার আসে, তো আমার মেয়েটা আবার সাথে করে নিয়ে আসে, ভাই বউ আছে, হ্যাঁ, আসে এই গাছের তেঁতুল খাবার চাই, মনে করে নিয়েছে। আমার ভাই বউ হাত দিয়ে পাড়ি দিছে গাছে, দেওয়ার পর ও করছে কি, আমার ওই নাতনি তেঁতুল দিছে আর বলছে আমার মাথা গা আমার ঘুরতেছে। আচ্ছা, মাথা ঘুরতেছে, তখন ও তখন হলো ইয়া করছে, ও ওই অন্তঃসত্ত্বা ছিল, 4 মাসের বাচ্চা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যার পর হাত মাসও হয়ে গেছে। আচ্ছা, তারপর তখন এই গাছের তিতল পাড়ে বাড়িতে যায়, বলছে আমার মাথা এরকম করতেছে, আমাকে ঝিমঝিম লাগতেছে। হ্যাঁ। মা ফ্যানটা একটু ভাগ্নি বলছে, মা ফ্যানটা একটু ছাড়ে দে, আমি একটু শুবো। আচ্ছা, শোয়ার পর তখন কী রকম করতেছে তখন হলো আমার মেয়ে যে আমাকে মন্দিরে রাখতে গেল, মা আসো তো ম্যামি এরকম হচ্ছে কেন? আমি কিছু মা এই তো অশোকে কিছু না আগে কীরকম হলো, আবার যে কী হয় তার ঠিক নেই। হ্যাঁ, আসে দেখে বলতেছে আমাকে ছাড় দাও, ওরে বাবা, আমাকে ছাড় দাও। হ্যাঁ। তখন মজিদ ফকির নামে একজন ওই আসলো, কবির আসলো, সে আসে গিয়া করলো, ওরা ছাড়া দেবাকে আমি সন্ন্যাস বাবাজি বললো, অপরাধ কি? অপরাধ কিছু না, ওই তিতলে একটু নিচে, হ্যাঁ, তাই একটু করলাম, আদেশ করলাম আর কি। থাক ওইরকম করে ভালো করলে হলো। হওয়ার আবার একদিন একটারে ওই রকম আমার ভাই বউ তখন ওই রকম আমার ভাই একটা চোর মেল দেখেছে। আচ্ছা, ওই চোর মারার পর হুম, তারপর আর কোনো হলো না।
তারপর বকলো সোনার বাবাজি বললো আমার একটা মা আছে এখানে, আমার কালী মা আছে, কালী মাটা একটু ওই জায়গাটা নোংরা হয়েছে, ছাগল ব্যান্ডে খুব এসে এলা বললো, বলার পর ওই থাকে বিরক্তি, আর কিছু আর বুঝতে পারি না আমরা। আচ্ছা বৌদি, এই জায়গাটা নাকি খুবই জাগ্রত। জাগ্রত আমরাই পূজা করছি, যে কোনো হলো ইয়া করে, মানে ওর বাবাই পূজা করে এই জায়গা পুরোহিত থাকে, আর হলো আমরা এটা পূজা করছি, যে কোনো একটা মানুষ করলে সফল হওয়া যায়, সফল হয়। আর এই জায়গার যদি কেউ ক্ষয়ক্ষতি করতে আসে তাহলে কি হয়? তারও ক্ষতি হয়, তাহলে সঙ্গে সঙ্গে ক্ষতি হয়। আচ্ছা, এখানে নাকি অনেক ওই মানে অনেকের নাকি বিয়েও দেওয়া হয়। বিয়েও দেওয়া হয়। কাদের বিয়ে হয় এটা? হিন্দুদের, গরিব দুঃখী, ওই যারা ওই ভালোবাসা করে নিয়ে আসে এখানে মালা বদল হয়ে যায়। ওরে সর্বনাশ। আর আর যারা বিয়ে দেওয়া পারলো না, গরিব মানুষ, বাপ মা দেওয়া পারলো না, তারাও আনে মালা বদল করে বিয়ে হয়ে যাচ্ছে। খুবই নাকি জাগ্রত এই জায়গা। এখানে গ্রামের লোকজন আমি দেখতেছি, যেই যাচ্ছে সেই একটা প্রণাম করার পরে তারপরে যাচ্ছে। সবাই সবাই অমান্য করলে নাকি সমস্যা হয়? কি হয়? হয় কোনো আর কিছু হয়, বাতাস টাতাস লাগে, এরকম হয় না। অনেকের উপর নাকি স্বপ্নে দেখায় জামা খেলা খেলা ওই জায়গায় বসে আছি। এখানে অনেকজন গরিব দুঃখীর বিয়া হয়, ভালোবাসা করে আসে বিয়া হয়, যে হয়তো কোনো মানুষা করলো, হয়তো আমার বাবা আমার এই হয়েছে, সেটা পূর্ণ হয়ে যায়। আবার মনে করেন যে অনেকে স্বপ্ন দেখে যে আমাকে একটু দুধ কলা দিও রে, দুধ কলা দিয়ে যায়। স্বপ্নে দেখায়? হ্যাঁ, স্বপ্নেও দেখায়। আচ্ছা, সেটা দেওয়া হয়। আর পূজা, সন্ন্যাস পূজা তো বছরের বোধ 10-12টা সন্ন্যাস পূজা এখানে হয়। পূজায় দেখেন ঠাকুর দেখতেছে, না স্বামী পূজা করে এখানে পূজা। আর এখানে প্রতিবেশী মানে সবাই আনন্দ, এখানে অনেক অনুষ্ঠান হয়ে যায়। এখানে দুর্গা পূজা হয়, লক্ষ্মী পূজা হয়, কালী পূজা হয়, সরস্বতী পূজা হয়, এখানে সব হয়, রামনবমী হয়। হ্যাঁ, এই সমস্ত পূজা এখানে হয়। তার মানে জায়গাটা খুবই জাগ্রত, খুবই ভালো। আপনি এমনিতে কেউ কাউকে কিছু বলবেন না, কিন্তু এর যদি কেউ ক্ষতি করতে আসে, ক্ষতি করতে খবর হয়, সঙ্গে সঙ্গে মুখ দিয়ে রক্ত ওঠে, সে বলে আমার ভুল হয়ে গেছে, বাবা বলে আমার ভুল হয়ে গেছে, সে আসে ক্ষমা চায় যায়, সে দুধ কলা দেয়, একটু পূজা দেয়, কাঁচা কলকি দিয়ে যায়। সবাই আসে, মুসলমানেরাও আসে, মুসলমানেরা আসে। আচ্ছা বাবা, তোমার বাড়ি কি এখানেই? হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে নাকি রহস্যজনক কিছু দেখা যায়, অনেক কিছু আমি একবার দেখছি। কি দেখছো তুমি? একটা দেখছিলাম যে একটা মানুষের মাথাতে একটা এটা কি একটা আছে হরিণের মতন, এবং মুখ একদম বানরের মতন, এবং পা একদম ছিটে মিটে, মানে মুখ একদম রক্তাক্ত, গায়ে অসংখ্য ছুরি। এইরকম কতদিন আগে দেখছো এটা? প্রায় 2 বছর হবে। 2 বছর আগে দেখছো না? ভয় করেনি তখন? অনেক ভয় করছিল। ভিউয়ার্স, দেখেন কি একটা রহস্যময় জায়গা। একদম যে গ্রামের ঢোকার সামনেই যে রাস্তাটা, সেই রাস্তা কিন্তু এটা। আর এই পাশ দিয়ে যারা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, তারা কিন্তু এখানে যতগুলো লোক যাচ্ছেন, বিশেষ করে বয়স্ক যে লোকগুলো, তারা কিন্তু এখানে কিন্তু একটা করে প্রণাম বা ভক্তি দিয়ে তারপর কিন্তু এখান থেকে তারা রওনা দিচ্ছে। পুরো গাছের গোড়ায় দেখেন লাল কাপড় কিন্তু বেঁধে দেওয়া, আর এর গাছের নিচেই কিন্তু সন্ন্যাস বাবার একটা মূর্তি রাখা হয়েছে। মূর্তিটা কিন্তু মাটির মূর্তি। এখানে বলা হচ্ছে যে এই সন্ন্যাস বাবা তারাই রাখেন যারা কিন্তু এখানে মানত করেন। তো এখানে অসংখ্য লোক কিন্তু হিন্দু মুসলিম সবাই কিন্তু এখানে এসে মানত করেন। মানত করে কেউ কেউ কিন্তু এই যে নতুন নতুন কিন্তু এই যে সন্ন্যাস বাবার যে মূর্তি, সেইগুলো কিন্তু এখানে দিয়ে যান। সেই মূর্তি উঠিয়ে তারা এখানে পূজা অর্চনা করেন। পূজা অর্চনা করার পরে কিন্তু সেই মূর্তিগুলো কিন্তু এইভাবে আবার রেখে যান। আর এখানে একজন পূজারী রয়েছেন, যিনি সকাল এবং সন্ধ্যা 2 বেলা কিন্তু এখানে প্রদীপ জ্বালিয়ে কিন্তু এখানে পূজা অর্চনা করেন। আর এই গাছটা দেখেন, একদম যে তেঁতুল গাছ রয়েছে, একদম সেই তেঁতুল গাছের গোড়াতেই কিন্তু এই সন্ন্যাস বাবাকে কিন্তু রেখে দেওয়া হয়েছে। এই গাছটাকে ঘিরে নাকি অসংখ্য অলৌকিক ঘটনা এখানে ঘটে। কেউ বলে যে এখানে রাতের আধারে নাকি অনেক বড় বড় সাপ বের হয়, আবার কেউ বলে যে এখানে সাদা ধবধবে বিড়ালও বের হয়, এবং অনেকে যেটা বলতেছে সেই বিড়ালকে নাকি একজন লাথি মেরে তার হাত এবং পা নাকি পুরোটাই অবশ হয়ে গিয়েছে, সেটা নাকি ভালো হচ্ছে না। এই ধরনেরও অসংখ্য অলৌকিক যে ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু এখানে ঘটে। অনেকে এখানে অশরীরী অনেক আত্মা দেখতে পায়, যে আত্মাগুলো কিন্তু এখানে অনেক বড় অশরীরী আত্মা হয়ে থাকে, এবং যারা পথ চলাচল করে তারা কিন্তু এই পথচারী অনেক রাতে কিন্তু এইগুলো দেখতে পায়। আর এই মন্দিরের
পাশেই রয়েছে কিন্তু এখানে একটা দুর্গা মন্দির, বিশাল একটা দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরেও কিন্তু এখানে অনেক পূজা অর্চনা দেওয়া হয়। দেখেন এখানে দুর্গা পূজা করা হয়, সরস্বতী পূজা করা হয়, আবার যে লক্ষ্মী পূজা সেইগুলো কিন্তু এখানে করা হয়। এই লাস্ট যে সরস্বতী পূজা করা হয়েছে তার কিন্তু মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে। এই যে দেখেন, জাস্ট মাসখানেক আগেই কিন্তু সরস্বতী পূজা এখানে হয়েছে। আর এখানে কিন্তু মহা ধুমধামে কিন্তু এখানে দুর্গা পূজা কিন্তু করা হয়। এটা হচ্ছে যে সার্বজনীন একটা মন্দির, এই মন্দিরে কিন্তু দুর্গা পূজা বা এগুলো আরও যে পূজাগুলো রয়েছে এখানে কিন্তু সেই পূজাগুলো করা হয়। আর এই মন্দিরের পাশেই রয়েছে সেই অলৌকিক এবং রহস্যজনক যে মণ্ডপ, সেই মণ্ডপ কিন্তু। আর এই যে তেঁতুল গাছটা দেখেন, এটা যে কত বছর আগের যে তেঁতুল গাছ এটা কিন্তু কেউ সঠিকভাবে কিন্তু বলতে পারে না। এখানে এই তেঁতুল গাছে রয়েছে শত শত কিন্তু বাদুড় কিন্তু এখন বসবাস করতেছে। এই বাদুড়গুলো কিন্তু এখানেই থাকে দীর্ঘদিন থেকে, কেউ এইগুলোকে ক্ষয়ক্ষতি করার চিন্তাও করে না। এই যে দেখেন, তো গ্রামবাসী যেটা বলতেছে এই গাছের তেঁতুলও কেউ পারে না, যে তেঁতুলটা পেকে পেকে নিচে পড়ে সেই তেঁতুলগুলোই বাচ্চা কাচ্চারা কুড়িয়ে নিয়ে যায়, হয়তো তারা একটু খায়, কিন্তু এই গাছের উপর উঠে যে তারা তেঁতুল পারবে এই সাহস কিন্তু কারোরই নাই। আর এই যে লাল কাপড় যে গাছের গোড়ায় কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, এটা কিন্তু যারা মানত করে তারাই কিন্তু এই লাল কাপড়গুলো কিন্তু এখানে বেঁধে দিয়ে যায়। একজন দিয়ে যায়, হয়তো এরপরে কেউ মানত করলে একটা খুলে রাখবে, খুলে রেখে তার কাপড়টা কিন্তু এখানে আবার দেওয়া হবে। দেখেন একদম রহস্যজনক একটা তেঁতুল গাছ, শত শত বছর ধরে কিন্তু এই তেঁতুল গাছটা কিন্তু এখানেই রয়েছে। কেউ কিন্তু এই তেঁতুল গাছে ওঠার কিন্তু সাহস নাই, যে এই তেঁতুল গাছে কিন্তু কেউ উঠবে বা কেউ একটা ডালপালা এখান থেকে কাটবে, এই সাহস কিন্তু কারোরই নাই। আচ্ছা দাদা, আপনার বাড়ি তো এই গ্রামেই না? আচ্ছা, এই গাছে নাকি রহস্যজনক ঘটনা ঘটে, কি ধরনের বাবা? গাছের ডালপালা কাটলে না রস হয়। তাই? গাছের ডালপালা কাটে নাকি অনেকে মারাও যায়? মারাও যায়, মুখ দিয়ে রক্ত ওঠে। আচ্ছা, এই মুখ দিয়ে রক্ত বের হয়? বের হয়। আচ্ছা, অনেক সময় বলে এই রাতের অন্ধকারে নাকি অনেক সময় কিছু দেখা যায় এই গাছে? যায়। হ্যাঁ, কি দেখা যায়? কি জানে, ছায়ার মতো। ছায়ার মতো একটা অদৃশ্য। অদৃশ্য। কারো কোনো ক্ষতি করে না? ক্ষতি টতি করে না? ক্ষতি করে না, ভালোই চাই মানুষের। ভালো চাই। ওরে বাবা রে বাবা, এরকম একটা রহস্যজনক জায়গা না? এই যে দেখেন কি একটা প্রকাণ্ড তেঁতুল গাছ, এই তেঁতুল গাছে কিন্তু ভয়ে কিন্তু কেউ এখানে ওঠে না। এই গাছের ডালপালা কিন্তু কেউই কাটে না। দেখেন শত শত বছর থেকে এই গাছটা কিন্তু এখানেই আছে। আসলে এই ক্যামেরাতে কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে কিন্তু গাছে কিন্তু শত শত বাদুড় কিন্তু ঝুলতেছে। এখানে বলতেছে যে শত শত বছর থেকে এই বাদুড়গুলো কিন্তু এই গাছেই থাকে। আর এই গাছের নিচেই কিন্তু এখানে সন্ন্যাস বাবার একটা মূর্তি রয়েছে, সেই সন্ন্যাস পূজা কিন্তু এখানে দেওয়া হয়। তো এখানে মূলত হচ্ছে যে সন্ন্যাস বাবার পূজার কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু পূজা দিতে হয়। বছরে হয়তো একবার এই পূজাটা হয়, আর সারা বছর ব্যাপী কিন্তু এই মূর্তিটা কিন্তু এখানেই থাকে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে কিন্তু সকাল সন্ধ্যা কিন্তু এই সন্ন্যাস বাবার এখানে প্রদীপ জ্বালিয়ে কিন্তু পূজা দেওয়া হয়। তো এখানে একজন পূজারী থাকেন, সেই পূজারী সকালে এবং সন্ধ্যায় কিন্তু এই সন্ন্যাস বাবার পূজা দেন। আর ঠিক এই সন্ন্যাস বাবার পেছনেই কিন্তু রয়েছে এই অলৌকিক এবং রহস্যজনক একটা তেঁতুল গাছ, যে তেঁতুল গাছের ডালপালা আজ পর্যন্ত কিন্তু কেউই কাটতে পারে না। যারা এখানে এই ডালপালা কাটার চেষ্টা করেছে বা ডালপালা কেটে ক্ষয়ক্ষতি করছে, তাদেরই কিন্তু বড় ধরনের কিন্তু সমস্যা হয়েছে। আপনি তো এখানকার পুরোহিত মশাই, তাই তো? হ্যাঁ দাদা। আচ্ছা, এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হলো মেলা গোপীনাথপুর, আর এটার নাম হচ্ছে সন্ন্যাসতলা, ব্র্যাকেটে বাদুরতলা। বাদুরতলা। বাদুরতলা নামে পরিচিত এই জায়গা। আচ্ছা, এটা কার মধ্যে পড়ছে? এটা গোপালপুর মৌজার মধ্যে। গোপালপুর মৌজা, আক্কেলপুর থানা, জয়পুরহাট ডিস্ট্রিক্ট, জয়পুরহাট। আচ্ছা, এই যে পেছনেই দেখতে পাচ্ছি যে সন্ন্যাস বাবার মূর্তি। হ্যাঁ, সন্ন্যাস বাবা। এখানে যে তেঁতুল গাছ আছে, এই গাছটার আনুমানিক বয়স কত আপনি জানেন কি? হ্যাঁ, অবশ্যই জানি। আচ্ছা, এই গাছ আমার দাদু, আজ থেকে আমার দাদু, হ্যাঁ আমার দাদু মনে করেন আজ থেকে 45 বছর আগে সে পরলোক গমন করে আছেন। আচ্ছা, হ্যাঁ, সে দাদুও বলতে পারে না এই গাছের কথা। আচ্ছা, উনি সঠিকভাবে বলতে পারেন না? না, অনুমান 200 বছর কমপক্ষে এই গাছ। বাবা, অনুমানিক 200 বছর? কমপক্ষে 200 বছর এই গাছের বয়স। আচ্ছা, এই গাছ মানে ঢাকা
থেকে যারা আসে তারা পর্যন্ত এই গাছ চিনে যে গোপীনাথপুর একটা জায়গা আছে ঐতিহ্যবাহী জায়গা গোপীনাথপুর সন্ন্যাসতলা অর্থাৎ বাদুরতলা নামে পরিচিত। সন্ন্যাসতলা বললে সব লোক চিনবে না, বাদুরতলা নামেই পরিচিত এই জায়গাটা। এটা বাদুরতলা কেন? বাদুর থাকে এই গাছে, দেখেন হয়তো আছে কিছু অসংখ্য বাদুর। আগে আরো প্রচুর বাদুর ছিল, কাঠবিড়ালিও গাছে ছিল, কিন্তু এখনো আছে, এখনো আছে। এই জায়গাটা মানে আমাদের ঐতিহ্যবাহী জায়গা। গোপীনাথপুর এবং মন্দিরও আছে উইথ এই যে বাদুর তলাটা, এটা সবচাইতে হলো মানে আনন্দজনক জায়গা। আচ্ছা, এখানে ওই আমাদের দেখতেছেন কয়েকদিন আগে তো সোনার বাবাজির পূজা আমি নিজে একটা মানুষা করেছিলাম। আচ্ছা, এটার খুব মহিমা আছে, সেই পূজা আমি নিজেই করলাম, শুক্রবারে করেছি। এটা তার মানে এই জায়গাটা নাকি শোনা যায় যে খুবই নাকি জাগ্রত জায়গা। না, জাগ্রত জায়গা, যাই যেটা ইয়া করে এমন কি মানত যায় যেটা করে। এবং মুসলিম ধর্মের লোকেরাও তারাও, আমি দুর্গা পূজা এখানে করি, এই 6-7 বছর হলো এখানে করতেছি। আর এর আগে আমি খেতলা থানা কয়েক বছর ছিলাম। আচ্ছা, আর এখন বর্তমানে এই মন্দিরেই করি। এই জায়গাতে দেখি যে মুসলিমের মধ্যেও আসে, বিভিন্ন জিনিস দেয় আমাকে, এখানে মানত করে। করে। আচ্ছা, যখন একটা ইয়া হলো ঠেকে গেল তখন তারা মানুষা করে। আমরা হিন্দু মানুষ, আমরা কি ওদের ওই দরকার করি না? অবশ্য আমার যদি ভালো ইয়া হয় তো ওখানে করবো যে ভালো। এইভাবে মুসলিমেরাও করে, অনেক সময় ঠেকে গেলে দেয় ওরা, কেউ নারকেল এনে দেয়, কেউ হয়তো টাকা পয়সা দেয়, এরকম বিভিন্ন এরকম দিচ্ছে। এরকম। আচ্ছা, এই গাছে নাকি ডালপালা আজ পর্যন্ত নাকি কেউই কাটতে পারে না? না, এটা সঠিকই, কেউ ভয়ে কাটতে পারে না। ভয়ে কাটতে পারে না। আচ্ছা, এই ডালপালা কেউ কাটছে বা ক্ষতি করতে আসছে, তাদের কোনো সমস্যা হয়েছে নাকি? অবশ্যই, ডাল যদি ইয়া করে অবশ্যই তার সমস্যা। কি ধরনের সমস্যা হয় এটা? সমস্যা মনে করেন হয়তো বাচ্চা কাচ্চার উপর দিয়ে হয়তো জ্বর আসছে, হচ্ছে সেই জ্বর ভালো হচ্ছে না। আবার তার কাছে মানুষা করলে, সোনার বাবাজির কাছে মানুষা যদি করে যে বাবাজি এটা ভুল হয়ে গেছে, আমার বাচ্চা ছেলে কিংবা আমার এই স্বামী হোক আর আমার এই ছেলে হোক এই কাজটা করেছে, বাবা তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী, ভালো করে দাও, অবশ্য ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, অনেকে বলে যে গাছে নাকি গভীর রাতে একটা অশরীরী আত্মা নাকি ঘুরে বেড়ায়। না, অশরীর বলতে এটা হলো তো অন্য কিছু নয়, এটা হলো সোনার বাবাজি। আচ্ছা, এই বাবাজি কারো ক্ষতি করে না। এই বাবাজি কেউ যদি বিপদত পড়ে, সে হিন্দু হোক মুসলিম হোক যে ধর্মেরই হোক, তাহলে তাই ইয়াই করে, পথ পৌঁছে দেয়, পথে পৌঁছে দেয়। বাবা, তাই বললো, এইরকম মহিমা। রাতে হয়তো ঠেকে গেছে। আমি কয়েকদিন আগে এক জায়গায় গেছিলাম, রাতে 11টার সময় সাইকেল দিয়ে আসছি খেতলাল থেকে। আমি আশেপাশে মানুষজনও নেই। আচ্ছা, আমি নিজেই এই বাবাজি স্মরণ করলাম। আমি বাড়িতে আসে বাজে 11টা, 11:30 বাড়িতে আসে বাজে। আচ্ছা, আমার সমস্যা কোনো সমস্যা হয় না, এই বাবাজি খালি স্মরণ করলে পৌঁছে দেয়, এমন একটা বাবাজির মহিমা। আর এখানে অনেক রাত্রে যদি কেউ আসে, যাওয়া আসা করে, আগে আমি নিজেও মেলার দোকান দিয়েছিলাম এই গোপীনাথপুর ঐতিহ্যবাহী এই দোলের মেলাতে। এদিক দিয়ে রাত 12টা 1টার সময় যাতে একটা ওই ঘ্রাণ পাওয়া যায়, বুঝতে পারলে? সুগন্ধি একটা ঘ্রাণ পাওয়া যায়। এই ঘ্রাণটা কিসের ঘ্রাণ? এটা সিদ্ধির ওই ঘ্রাণটা পাওয়া যায়, সিদ্ধির ঘ্রাণ পাওয়া যায়। এখনো পাওয়া যায়, এখনো মাঝে মধ্যে পাওয়া যায়। যারা রাত্রে চলাফেরা করে তারা জানবে, তারা বুঝতে পারে। অনেকের চোখে হয়তো নাকে এসে লাগে। আচ্ছা, যে গাছের গোড়ায় যে কাপড় বেঁধে দেওয়া হয়েছে, এটা কিসের? আসলে লাল কাপড়, লাল শালুটা বাবাজি এটা পছন্দ করে, আর গাছের একটা সৌন্দর্যের জন্য এটা। আচ্ছা, এই জন্য লাল কাপড়, এটা যারা মানত করে মানে হয়তো ওই পূজার মধ্যে, এটা দুর্গা পূজার মধ্যে এই কমিটি বলিচ্ছে দাদা এটা লাল কাপড় এখানে দিই, হ্যাঁ ভালো হবে। তারপরে আমি ওই সন্ন্যাস পূজা বিভিন্ন লোকেরা করে তো মানুষরা থাকলে, তখন ওই লাল কাপড়টা এখানে দিছি, এইভাবে মানে সৌন্দর্যের জন্য। আর এখানে এই যে সন্ন্যাস বাবার যে মূর্তি স্থাপন করে পূজা, এটা কি বছরে একবার হয় না? এটা বছরে নয়, এই মনে করেন কয়েক মাস আগে, মাস 6 আগে একজন পূজা করেছে। আচ্ছা, তারপর আমার একটা নিজেরই মানুষ ছিল, আমি করলাম মনে করেন এই 10-12 দিন হলো। তখন কি নতুন ইয়ে নিয়ে আসতে হয়, প্রতিমা নিয়ে আসতে হয়? না, নতুনই আনতে হয়। ওটা জল দিয়ে, এটা কি হয়? আগেরটা হয়তো জল দিয়ে দিল, এইভাবে বিসর্জন দিতে হয়, দিয়ে নতুন করে স্থাপন করে পূজা করা হয়, নতুন করে। এটা নতুন করে। এমনি সকাল সন্ধ্যা কি পূজা দেওয়া হয়? না, সকাল সন্ধ্যা বলতে এখানে ওই এখন অনেকেই আসে, প্রত্যেকে এখন কিন্তু ধর্মের দিকে আগে গেছে, হিন্দু হোক মুসলিম হোক,
এখন এসে দেখবেন যে গোপীনাথপুর ঐতিহ্যবাহী গোপীনাথ মন্দির, ওখানে দেখবেন যে ভক্তবিন্দু সরাসরি কেউ ধূপকাঠি দিয়ে যাচ্ছে, কেউ ফল দিয়ে যাচ্ছে। এই মন্দিরও তো আসে বিভিন্ন, এবং ওখানে যখন অন্নপ্রাশন আসে, আজকে হয়তো আসলো ঠাকুর বাড়িতে, অন্নপ্রাশন যখন আসে তখন দেখবেন এখানেও আসে মানুষজন, আসে এখানে কেউ ওই যে প্রণামী বক্স দেখতে পাচ্ছেন না, ওখানে কেউ দক্ষিণা দেয় প্রণামী, তারপর এখানে বাবাজির এখানে ভক্তি টক্তি হয়। তার মানে খুবই জাগ্রত জায়গা, এটা জাগ্রত জায়গা। অনেকে বলে যে এই আশেপাশ দিয়ে যেতে কেউ যদি মানে অপরাধ করে বা ইয়ে করে, তারা নাকি সঙ্গে সঙ্গেই একটা ইয়ে পায়। শোনেন, আমি একটা বাস্তবিক প্রমাণ দিই এটারে বাবাজি। আমার বাবা ওই সময় জীবিত ছিল। আমার বাবা মারা গেছে হচ্ছে আপনার আজ থেকে 13-14 বছর আগে। আচ্ছা। তে দৌলতপুর বলে একটা জায়গা আছে, এখানে দুর্গা পূজা হয়। সে ওই কোনো কারণবশত বিসর্জনটা দেওয়া যায়নি সেদিন, মানে দশমী ছিল এতটা পর্যন্ত, রাত পর্যন্ত, ওই কারণে বিসর্জন নয়, পরের দিন বিসর্জন। অর্থাৎ এখানে নৌকা যাত্রা হয়। এই নৌকা যাত্রা তো এই করেছে কি, দৌলতপুর থেকে আসে ওই নৌকাত মানুষা করার জন্য, বুঝতে পারলেন? যাই হোক, এখানে আসে, এখানে একটা স্বর্ণকরের দোকান ছিল, ওই জায়গাতে আমি বসে আছি। আর ওই মহিলাটা করেছে কি, এই দুর্গা দেবী ভক্তি হয়েছে, কিন্তু এই বাবাজি আর হয়নি গো। তখন এক ধাপ যেতে পারেনি গো, এখান থেকে এক ধাপ যেতে পারেনি, সঙ্গে সঙ্গে সে পড়ে গেল। আর কি হলো আমার বাবা আবার বলছে কি হয়েছে, আমি এই ঘটনা এই যাই করে, তখন ওই নিজেই গ্যাঙ্গাচ্ছে, মানে ঘর বলেছে আগে ভক্তি কাকে হতে হয় এটা তুমি জানো না, আর ভাষায় আলাদা। আগে ভক্তি কাকে হতে হয় তুমি এটা জানো না, আগে বাবা ছাড়া কি মাকে ভক্তি হয়? এভাবে আমাদের শাস্ত্রে যেমন আছে, সনাতনের শাস্ত্রে পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি পিতমা পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। অর্থাৎ মানে আগে হলো বাবা, আগে তারপরে তো মা, বাবার পরিচয় তো মায়ের, তাই নাকি? তো বলিচ্ছে আগে কাকে ভক্তি হতে হয় তুমি এটা জানো না। অনেক আমরা আবার যাই হোক বিয়া করলাম, তো আমি বললাম যাই হোক বাবাজি এটা ভুল করিছে ভক্ত, তো এটা কি তার ইয়া হবে না? তো এখনই কিছু বাদশাহ এনে দিচ্ছে আপনার ধূপকাঠি টাঠি দিয়ে, আবার স্নান টান করে অবস্থায় আসে, আবার এই ভক্তি টক্তি হয়ে কমা হয়ে ভালো হয়ে গেল। এই ধরনের একটা এইরকম অলৌকিক একটা কাহিনী। ওই বাবাজি যেমন নরম তেমন আবার আগান্বিত, যদি কেউ ইয়া করে তাকে ছাড়বেন না। তার মানে অনেক সহ্য করে, অনেক সহ্য ক্ষমতা বেশি, সহ্য ক্ষমতা অনেক করে। এই গাছে কি কোনো দিন কোনো দুর্ঘটনা দেখছেন নাকি এখানে? রহস্য আমি দেখিনি, কিন্তু জানি শুনি, এবং অনেক সময় যাতে একটা ভয় লাগে। ভয় লাগে না? হ্যাঁ, একটু ভারপ্রাপ্তর মতো। তারপরে হয়তো আবার ভারী ভারী লাগে নিজে। হ্যাঁ, পরাবা করো, আমাদের সবসময় যাতায়াত। অনেক সময় বলে অনেকে নাকি অনেক কিছু দেখতে পায়। অবশ্যই এখানে অনেক কিছু দেখতে পায়।